আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন অবশ্যই আপনারা জানাবেন। তো আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রায় অনেক দিন ধরে আমি ঠিকমতো তোটা ভিডিও করি না, কেননা আমি ফেন্সি কবুতরের বাচ্চাগুলোকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম এবং বাড়ির কিছু কাজের জন্য। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার ফেন্সি কবুতরের বাচ্চা কতগুলো হয়েছে এবং কোটা বাচ্চা হয়েছে, এবং বাচ্চাগুলোকে বাঁচানোর হচ্ছে একটা মিনজা টেকনিক বা ধরতে গেলে পেয়েছি আমি। তো সেভাবে করলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের সব বাচ্চাগুলোই বাঁচবে এবং টিকবে। তো ফেন্সি কবুতরের প্রথমে হচ্ছে আপনাকে দেখতে হবে কত তারিখে ডিম দিল। ডিম দিয়ে প্রায় 18 বা 19 দিনের মাথায় বাচ্চাগুলো ফুটতে শুরু করবে। যদি আপনারা দেখেন যে ডিম থেকে বাচ্চা ফুটছে না, তো ডিমগুলো চেক করে দেখবেন যে কোনো ফুটো করেছে কিনা। তো ফুটো করলে আপনাগুলোকে বাচ্চাগুলোকে হালকা বেরোতে সাহায্য করতে হবে, তারপর আর কিছু করতে হবে না। তারপর তাদের বাসাটা সুন্দর করে পরিষ্কার করে দিবেন, যেন কোনো পোকামাকড় হলে সেই পোকামাকড়গুলো বাচ্চাগুলোকে না আক্রমণ করে। তারপর তার মা বাবাকে দিয়ে দিবেন। প্রায় 6-7 দিন 8-10 দিনের মতো তার বাবা মা তাদেরকে হচ্ছে ফিড করাবে। ফিড মানে হচ্ছে তাদের একটা কর্প মিল্ক বলে, সেটা খাওয়াবে। খাওয়ার পর হচ্ছে তারপর যখন 10-12 দিন হয়ে যাবে, তখন আপনি বাচ্চাগুলোকে নিয়ে আমার মতো হচ্ছে আপনি হ্যান্ড ফিডিং করাতে পারেন। এগুলো হচ্ছে মানে এত কার্যকরী তো একটা জিনিস, আপনি জানলেও অবাক হয়ে যাবেন। কেননা আমি আগে জানতাম না। এই যে একটা বোতলের মধ্যে কিছু খাবার নেবেন এবং জল নেবেন, খাবার নেবেন 1 মুঠ জল নেবেন অনেক পরিমাণে। ওই যে মুখের মধ্যে দিয়ে হচ্ছে এইভাবে চিপ দিবেন, চিপে দিবেন, দেখবেন প্রতিটা একদম থলে ভরে খেয়ে নেবে। এইভাবে আপনারা যদি খাওয়াতে পারেন, আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সব বাচ্চাগুলোই টিকবে। এবার হচ্ছে আমার ফেন্সি কবুতর মানে লক্ষা কবুতরের দুটো বেবি হয়েছে। এই যে দুটো বেবি মানে দুটোই বেঁচে আছে এবং মাশাল্লাহ। আর সিরাজি কবুতরের দুটো বেবি সেও। তো আপনারা যদি কেউ লক্ষা কবুতর বা সিরাজি কবুতরের বেবি নিতে চান, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুব একটা মিডিয়াম দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। যদি আপনি নিতে চান বা ফেন্সি কবুতর পালন করতে চান, অবশ্যই আমার কাছে 2 জোড়া বাচ্চা আছে। এবং দেখুন এই যে মাশাল্লাহ লক্ষা কবুতরের মেয়ে যেটা মাদিটা, তারা হচ্ছে আবার ডিম দিয়ে দিয়েছে, এবং সিরাজি কবুতর তারাও ডিম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সুন্দরী আর ওগুলো হচ্ছে সুন্দরী বেবিগুলো। তো এখানে দুটো বেবি আছে, এটা হচ্ছে সুন্দরী এবং হচ্ছে লটনের ক্রস। তো বাচ্চাগুলো দুটো এত সুন্দর কালার হয়েছে, দেখুন কি সুন্দর কালার। একটা হয়েছে লাল, পুরো লাল হবে সম্ভবত, আর একটা হচ্ছে লালের ওপরে হালকা হালকা করে সাদা, আর মাথায় হচ্ছে লটনের মতোই একটা করে ঘুরো ঘুরো লম। তো দেখতে বেশ অনেক সুন্দর হবে। যদিও আমি ভাবছিলাম মনে হয় দুইটোই লাল হবে নাকি, কিন্তু না, কালারগুলো মাশাল্লাহ সে সুন্দর। আর বাচ্চাগুলো অনেক হেলদি আছে। তো আপনারা এইভাবে করে এই বাচ্চাগুলোকে চাইলে আমি হ্যান্ড ফিডিং করাবো, করিয়ে দেখব। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে বাচ্চার বুকও শুকাবে না এবং সমস্ত পরিমাণে সুন্দর করে বাচ্চাগুলো বড় হবে। প্রায় অনেক দিন ধরে আমি এটা বুঝতে পারছিলাম না, কেননা ফেন্সি কবুতর তারা তাদের বাচ্চাগুলোকে একটা বাচ্চাকে ভরপিট খাওয়াতে পারে এবং দ্বিতীয় বাচ্চাটাকে হালকা করে খাওয়ায়। এই জন্য তারা ছোট বড় হয়ে যায়। এই যে দেখুন এটা হচ্ছে নরটা, আর মাদিটা ওদিকে বসে আছে। তো প্রায় অনেক দিন ধরে এই যে দেখুন দুটোকে কি সুন্দর লাগছে। তারা বসার জায়গা ঠিক পাচ্ছে না, আর এখন গরম পড়ে গেল, ওই জন্য আমার ঘরটাও এগুলো খুলে দিতে হবে যেন চারিদিকটা আলো বাতাস ভালোভাবে ঢুকে এবং কবুতরগুলো সুস্থ থাকে। আর অবশ্যই আপনারা কৃমির কোর্স করিয়ে নেবেন, কেননা কৃমির কোর্স না করালে হবে না। যদিও ফেন্সি কবুতরের কৃমির কোর্স করালে তারা অনেক সুস্থ এবং সবল ভালো থাকে। তো এই যে এখানে এরা হচ্ছে প্রথম বারের একটা বাচ্চা, দ্বিতীয় বারের একটা বাচ্চা জোড়া নেওয়ার চেষ্টা